মিডিল ক্লাসদের জন্য গোয়া যাওয়া পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়েছে। গোয়ার ট্যাক্সি ভাড়া ফ্লাইটের ভাড়া থেকেও বেশি। Affordability and ease of access are prime factors driving this segment. I think someone who spends 2,000 for a flight would not want to spend 3,000 on a taxi. I think that'd be extremely unfair to the people visiting the state. আমরা মিডিল ক্লাসরা যখনই কোনো ট্যুর প্ল্যান করি তখন ট্রেনের টিকিট থেকে হোটেলের টিকিট অবধি A to Z আমরা অনলাইনে বাজেট চেক করি, তারপরে সব টোটাল করে যদি বাজেটের মধ্যে আসে তারপরে আমাদের ডিসিশন হয় যে আমরা সেখানে যাবো কি যাবো না। কিন্তু গোয়ার ক্ষেত্রে এটা পসিবলই না, কারণ সেখানে না আছে ওলা, না আছে উবার, আর ট্যাক্সি মাফিয়া ছাড়াও এখানে ছোট ছোট কারণে লোকালদের সঙ্গে ঝামেলা হতেই থাকে। আর একটু কিছু হবে আর পুলিশকে কল করো, ওই প্রচুর ঝামেলা। আর মজার ব্যাপার হচ্ছে এটা, আমি যখন ChatGPT-কে বললাম যে আমাকে একটা 3 days and 2 nights গোয়ার ট্রিপ প্ল্যান করে দাও, তখন সে আমাকে প্ল্যান করে মোটামুটি খরচা জানালো পার হেড 29,000 থেকে 33,000 টাকা। তো এবার সমস্যা হচ্ছে, যদি আমার 29,000 থেকে 33,000 খরচ করতে তাহলে আমি কেন গোয়া যাবো? আমি আমার থাইল্যান্ডে চলে যেতে পারবো, সেখানে আরও কম খরচা হবে, হয়তো 26-27 হাজারের ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। সেখানে আরও বেটার ইনফ্রাস্ট্রাকচার, আরও বেটার এনভায়রনমেন্ট, আর সব থেকে বড় কথা হচ্ছে ফরেন ট্যুরের একটা স্ট্যাম্প পেয়ে যাবো। আর আমাদের মিডিল ক্লাসদের কাছে ফরেন ট্যুর যাওয়া মানে বিশাল একটা ব্যাপার। এবার তোমরা আমাকে বলো, যদি তোমার কাছে এখন 50,000 টাকা থাকে তাহলে তুমি কোথায় যাওয়া প্রেফার করবে, গোয়া নাকি থাইল্যান্ড?